আপনাদের মধ্যে অনেক ভাই বোন আছে যাদের জন্ম তারিখটা হয়তো জানা আছে কিন্তু জন্মের সময়টা জানা নেই। এখন জ্যোতিষ শাস্ত্রে জন্মের সময়টা যদি জানা না থাকে ডিটেলে যেতে সমস্যা হয়। কিন্তু সেখানেই সংখ্যাতত্ত্ব যদি আপনার জন্মের তারিখটা জানা থাকে তাহলেই আমরা অনেক ডিটেইলে যেতে পারি, অনেক কিছু ব্যাখ্যা করতে পারি। এবং গত দুদিন ধরে আমি সেটাই আপনাদেরকে ব্যাখ্যা করছি যে কিভাবে আপনাদের জন্ম তারিখ নিয়ে আপনাদের সংখ্যার মানচিত্র তৈরি করতে পারেন চাইনিজ সিস্টেম লোশু গ্রিডের সাহায্যে। এবং আমরা অনেক কিছু শিখেছি, দেখেছি কিভাবে আপনাদের সংখ্যার মানচিত্র অথবা জীবনের মানচিত্র তৈরি করা যায়। আজকে আমরা শিখব কিভাবে এটা পড়তে হয়। তৈরি তো করে ফেলেছেন, বাট এটার মধ্যে আছেটা কি, এটা ভালো না খারাপ, আর যদি খারাপ হয় তাহলে কি বা করবেন, এই সব কিছু নিয়ে আমার আজকের আয়োজন। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। লোশু গ্রিড নিয়ে যে আমি এরকম রেসপন্স পাবো এটা আমি আসলে ভাবিনি। এবং আপনাদের সংখ্যা তত্ত্ব নিয়ে, জীবনের সংখ্যার মানচিত্র নিয়ে মানে আমরা মানে ফ্লাডেড হয়ে গেছি আপনাদের কোয়ারিতে। এবং আমি গতকালকেও বলছিলাম যে আপনারা কনসালটেশন নিতে যাচ্ছেন যে সংখ্যাতত্ত্বের ভিত্তিতে, ভেরি গুড, নিতে পারবেন। শুধুমাত্র সংখ্যাতত্ত্ব না, সংখ্যাতত্ত্ব নিয়ে যদি কনসালটেশন নেন সাথে সাথে আমরা জ্যোতিষশাস্ত্রও দেখবো, কারণ সব কিছু মিলিয়েই আসলে চলতে হয়। আপনাদের তো জানাই আছে যে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন আমরা পর্ব 3-এ চলে এসেছি, দুটা পর্ব শেষ করে। জাস্ট ছোট্ট করে একটু রিক্যাপ করে দিই যে আমরা গত দুদিন আসলে কি শিখলাম। প্রথমে আমরা আমাদের যেই জন্ম তারিখটা আছে সেখান থেকে কিভাবে নিজেদের সংখ্যাগুলো বাছতে হয়, সংখ্যাগুলো দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করতে হয়, কোন সংখ্যাগুলো ব্যবহার করবেন সেটা শিখেছি। এরপরে আমরা সংখ্যাগুলো কোথায় ফেলবো সেই লোশু গ্রিড, ওটা সম্বন্ধে আমরা মোটামুটি ভালোই ডিটেল আইডিয়া নিয়েছি। লোশু গ্রিডের আড়াআড়ি ঘরগুলো, লোশু গ্রিডের প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা সংখ্যা কোথায় কোন সংখ্যা বসে, সেটার ফিক্সড প্লেসমেন্টগুলো কি, সংখ্যাগুলোর মানে কি, সেটাও আমরা শিখেছি। এরপর ইভেনচুয়ালি আপনার জন্ম তারিখটা লোশু গ্রিডে কীভাবে বসাতে হয়, এটা বসিয়ে কিভাবে আপনার নিজের সংখ্যার মানচিত্র বা নকশা তৈরি করতে হয়, সেটা আমরা সেকেন্ড এপিসোডের শেষে শিখে গেছি। হোপফুলি আপনারা সবাই কাগজ কলম নিয়ে, অথবা আজকাল তো মোবাইলের জামানা, আপনি নিজের মোবাইলে হয়তো স্কেচ করে ফেলেছেন, সো ইউ আর রেডি, তাই না? রেডি তো করে ফেলেছেন। আজকে মেবি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এপিসোড। আজকে থার্ড পার্টে আমরা এই লোশু গ্রিডটা কীভাবে রিড করতে হয়, এই সংখ্যার মানচিত্র কীভাবে পড়তে হয় সেটা শিখব। তো চলেন আর দেরি না করে দেখি যে আপনার সংখ্যার মানচিত্রের কি অবস্থা, ভালো না খারাপ, আর যদি খারাপ হয় তাহলে কি করা যেতে পারে। চলেন শুরু করি। এখন প্রথমেই লোশু গ্রিডের পজিটিভ কম্বিনেশনগুলো কোনগুলো আসলে সবচেয়ে ভালো কম্বিনেশন হয় সেটা আপনাদের বলি। এটা না ইভেনচুয়ালি এটা কাটাকাটি খেলার ঘর। এখন কাটাকুটি খেলায় যেভাবে আমাদেরকে মিলাতে হয়, যখন তিনটা বক্স মিলে যায় এটা আসলে বেস্ট কম্বিনেশন। তো তিনটা বক্স অনেকভাবে মিলতে পারে। লোশু গ্রিডে দুইটা বেস্ট কম্বিনেশন হচ্ছে যখন ডায়াগোনালি আপনার নাম্বার মিলে যায়। মানে আমি আবার বলি, ধরেন আপনার জন্ম সংখ্যাগুলো তো আপনি বসিয়েছেন, তো এখানে যদি এগুলো ডায়াগোনালি মিলে যায়, মানে আপনার যদি 2, 5, 8 এটা মিলে যায়, এরকম একটা লাইন তৈরি হয়ে যায়, অথবা যদি আপনার 4, 5, 6 এরকম একটা লাইন হয়ে যায়, দেন দিস ইজ দ্য বেস্ট 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 কম্বিনেশন, মানে মিলে গেছে। এবং 2, 5, 8 যদি কারোর মিলে যায়, আপনার জীবনে একটা স্টেবল ইনকাম থাকবে, প্রপার্টির সুখ থাকবে, আপনি পরিশ্রম করে নিজে অর্থ ইনকাম করতে পারবেন এবং সেটা দিয়ে আসলে জীবনে একটা সমৃদ্ধির দিকে যেতে পারবেন এবং একটা মানসিক সুখ এবং শান্তিও থাকবে। আমরা যদি বলতে চাই যে সমাজের আইডিয়াল ভালো লাইফ যেটা, সেটাই হচ্ছে 2, 5, 8, বিউটিফুল লাইফ। 4, 5, 6ও ইটস ভেরি গুড, এটা একটু অন্য টাইপের। এগুলোও আপনার থাকবে, কিন্তু জীবনে একটু ওলটপালটও হতে পারে, একটু ওঠানামাও থাকতে পারে, বাট সাকসেস আসবে, অবশ্যই আসবে। এবং আপনার যদি একটু একটু ফেমাস হওয়ার একটু ইচ্ছা থাকে, চিন্তা থাকে, 4, 5, 6 ফেম আনে লাইফে। দেন 2, 5, 8-এর কম্বিনেশনটা একটা স্টেবল গ্রোথ দেয়, মানে একটা মানে ভালো আর কি, সুখে আছেন, শান্তিতে আছেন। কিন্তু যদি এখন ভেঙে চুরে বের হতে চান,
ওই গ্রোথটা চান, মানে ধরেন ঢাকা শহরে গুলশানে বাড়ি ধরাতে আপনি থাকতে চান, ওই রকম প্রপার্টি কিনতে চান, তাহলে 4-5-6 হেল্প করে। 4-5-6 হচ্ছে ওই টাইপের গ্রোথ। বাট হ্যাঁ, পড়তির দিকেও যেতে পারে জীবনে। এখন জিজ্ঞেস করতে পারেন যে ভাই দুইটার মধ্যে তাহলে ভালো কোনটা, বেটার কোনটা? আমি পার্সোনালি 2-5-8 প্রেফার করি। এটা একটা স্টেবল একটা কম্বিনেশন। কিন্তু 4-5-6 অন্য মজা আছে। জাস্ট একটু ছোট্ট করে বলে দিই, আপনাদের মধ্যে অনেকের হয়তো মিলে গেছে, তাই তো? ইটস ডান। এখন বলতে পারেন যে ভাই আমার তো 4-5-6 আছে, ফেম কোথায়? আমার তো 2-5-8 আছে, প্রপার্টি কোথায়? সব কিছুটা টাইম আছে, সময় আছে। নিউমেরোলজিতে আমরা একদম প্রসপেক্ট দেখতে পাচ্ছি এবং আপনার লাইফে এগুলো আসবে, বাট ওটার টাইমটাও ক্যালকুলেট করতে হয়। তখন আসলে আমরা জ্যোতিষশাস্ত্রের দশা অথবা অন্যান্য জিনিসপত্রের সাথে মিলাই। বাট যদি আপনার লসু গ্রিডে ভাইয়ার এবং আপুরা 2-5-8 ডায়াগোনাল এবং 4-5-6 ডায়াগোনাল মিলে যায়, তাহলে বন্ধু বান্ধব দাওয়াত করে একটু খাইয়ে দেন, মানে ইউ আর ভেরি 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 লাকি। এরপরে আর 3টা কম্বিনেশন হতে পারে, বুঝতেই পারছেন, কাটাকুটি এখন মিলাতে হবে। তো আপনার যদি এরকম সোজাসুজি মিলে, এটা 3 রকমভাবে হতে পারে, তাই না? আপনার 4-3-8 এই লাইনটা মিলতে পারে। এই লাইনটা যদি মিলে, দেন এগেন ইট ইজ ভেরি গুড। এটা ডায়াগোনালের মতো এত ভালো আমি বলবো না, ধরেন ডায়াগোনালকে আমি দিব ধরেন 100-100, কিন্তু এটাকে আমি 180 দিব, ইট ইজ ভেরি গুড। কারোর যদি 4-3-8 এটা মিলে, তাদের জীবনে পড়াশোনাতে তারা খুব ভালো করে। আমাদের মধ্যে অনেক মানুষ থাকে না যে ছোটোবেলা থেকে খুব ভালো ছাত্র এবং অলওয়েজ ক্লাসে ভালো করছে এবং পড়াশোনা করে জীবনে উন্নতি করছে, আস্তে আস্তে হচ্ছে, বাট পড়াশোনার মাধ্যমে খুব ভালো ডাক্তার হয়েছে, খুব ভালো ইঞ্জিনিয়ার হয়েছে, টিচার হয়েছে, পরীক্ষায় ভালো করে। এইটা হচ্ছে সেটার কম্বিনেশন। আপনার চার্টে যদি লসু গ্রিডে এই কম্বিনেশনটা থাকে 4-3-8, ইউল বি ভেরি গুড ইন এডুকেশন। মাঝখানের যে কম্বিনেশনটা না, এটা একটু একটু পাগলা কম্বিনেশন। এইটা যদি কারোর থাকে, তারও জীবনে সাকসেস আসবে, ডেফিনেটলি আসবে, কিন্তু এটা একটু অন্য টাইপের সাকসেস। আপনার লাইফে একটু ক্ষমতা আসবে, আপনি পাওয়ারফুল পজিশনে যাবেন, মানে আপনি সেন্টার লাইনে পড়ে গেছেন, বুঝতে পারছেন? ইউ আর ইন দ্য সেন্টার লাইন, আপনি পুরো 9-5-1 হয়ে গেছেন। দিস ইজ পাওয়ার। এবং এটা আপনাকে একটু একা করতে পারে। টাকা পয়সার কম্বিনেশন এটা আসতে পারে, বাট ক্ষমতা আসবে, দেয়ার উইল বি পাওয়ার। ফেমও আসতে পারে। ফেমের জন্য বেস্ট কম্বিনেশন আমি প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে আপনার 4-5-6, কিন্তু 9-5-1-এ ফেমও আসতে পারে। এবং এই কম্বিনেশনটা না, লাইক এটা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, একটু সেলফিশও বানাতে পারে। বাট এখন সব রকমের মানুষও তো আছে। আপনার চার্টে যদি এখন 9-5-1 থাকে, ট্রাস্ট মি, ইউ আর এ ফান পারসন। লাইক আপনি রাজা, আপনি রানী, আপনার জন্ম হয়েছে এভাবেই এবং আপনার কাছে আসবে, পাওয়ার আসবে। লাস্ট যে গুড কম্বিনেশনটা আমি বলবো, যে কোনাকুনি অথবা লম্বালম্বি মিলে যাওয়ার মধ্যে, সেটা একটা খুবই বিউটিফুল কম্বিনেশন। আমাকে যদি জিজ্ঞেস করেন দ্য মোস্ট বিউটিফুল কম্বিনেশন লসু গ্রিডে যদি কারোর হয়, মিলে, সেটা হচ্ছে আপনার 6-7-2। দিস ইজ এ ভেরি সেন্সিটিভ ইন্টালেকচুয়াল কম্বিনেশন। এটাও লাইফে সাকসেস আনে, কিন্তু এই সাকসেসটা না সবাইকে নিয়ে হয়। মানে এটা না ওই 9-5-1-এর মতো, মানে আমি রাজা না। বাট এই কম্বিনেশনটা, এই যে লাইনটা তৈরি হয়েছে 2-7-6, এটা হচ্ছে আমরা সবাই রাজা। এনারা অনেক বড় হিউম্যানিটেরিয়ান হয়, ফ্যামিলিকে নিয়ে চলতে জানেন, মানুষজনকে নিয়ে চলতে জানেন, দশের হয়ে কাজ করতে পারেন, কিন্তু ওনাদের লাইফেও সাকসেস আসে। এটাও হবে, ইট উইল হ্যাপেন। অ্যান্ড এই সাকসেসগুলো না অনেক দিন থাকে। মানে ফর এক্সাম্পল ধরেন আপনার বাবার এরকম একটা কম্বিনেশন আছে, থাকতেই পারে, বাবার সাকসেসটা আপনার কাছেও থাকবে। এই সাকসেসগুলো দীর্ঘস্থায়ী হয়। সো বিউটিফুল কম্বিনেশন। বাট হ্যাঁ, আপনি যদি এখন কোনাকুনি ইজ অলওয়েজ বেস্ট, 100-এ 100 বলবো, এটাকেও 100-এ 80 দিব। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন যে একটা ভালো মানুষ অথবা শান্তি জীবনে যদি কেউ চায়, তার জন্য কম্বিনেশন হচ্ছে আপনার 2-7-6। এখন পজিটিভ কথা তো বললাম, কিন্তু এখন একটু নেগেটিভ কথাও বলতে হবে। তো লসু গ্রিডে ফার্স্ট নেগেটিভ ব্যাপারটা হয় যখন আপনার লম্বালম্বি অথবা আড়াআড়ি কোনোই আসলে কম্বিনেশন মিলে না। এই 5টার মধ্যে কোনো কম্বিনেশন যদি আপনার না মেলে, এরকম লাইন যদি আপনি আঁকতে না পারেন, তার মানে আসলে একটু সমস্যা হয়ে গেছে। এটাকে আমরা বলি মিসিং নাম্বার, জীবনের সংঘর্ষ। এবং এটা ছাড়াও আপনার যদি কোনো একটা লাইনে এরকম সোজাসুজি মিলে যায়, এটাও না খুব একটা ভালো না।
তখন আপনি না ওইখানে খুব বেশি কনসেন্ট্রেটেড থাকেন। ধরেন আপনার লোশো গ্রিডে আপনি এমন একটা লাইন পেয়ে গেছেন যে আপনার নিচের লাইনটা ভরে গেছে, আপনার নিচে 8 1 6 চলে এসছে, অথবা 1-এর ঘরে 2টা সংখ্যা চলে এসছে, 8-এর ঘরে 2টা, মানে লাইক পুরো ওটা ফিল্ড আপ হয়ে গেছে, এটাও ভালো না। অথবা উপরের লাইনে তিনটা ঘরের সংখ্যা চলে এসছে, এরকম সোজাসুজি এভাবে সংখ্যা চলে এসছে, এটাও আসলে খুব একটা ভালো না। বেস্ট কেস হচ্ছে আপনার ওই যে 5টা আমি বললাম যে এভাবে এভাবে এবং লম্বালম্বি, এই 5টা বেস্ট। এটা ছাড়া এনি আদার লোশো গ্রিড যদি আপনার হয়ে থাকে, এখানে আসলে একটু সমস্যা হয়, এবং ওখান থেকে আসলে আমরা পাই মিসিং নাম্বার। এবং লোশো গ্রিডের কথা আসলেই সবসময় চলে আসে মিসিং নাম্বার, মিসিং নাম্বার। মিসিং নাম্বারটা আসলে কি? তো চলেন দেখি মিসিং নাম্বারটা আসলে কি। আচ্ছা, মিসিং নাম্বারটা আসলে কি? ইটস ভেরি সিম্পল। কারণ লোশো গ্রিডে 9টা ঘরে যে আপনার নাম্বার বসবে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এটা তো পসিবলই না। কারণ আপনার টোটাল তো জন্ম তারিখ, যেটা এখানে সংখ্যাই তো 8টা, তাই না? তো 9টা ঘর তো আপনার কখনোই ভরবে না। একটা ঘর তো, এখন এমনও যদি হয় যে আপনার 8টা নাম্বারই আলাদা আলাদা ডিফারেন্ট, তাহলে আপনার 8টা ঘরও বসবে, সো একটা ঘর তো ফাঁকাই থাকবে, ইট উইল বি এ মিসিং নাম্বার, ওটা ব্ল্যাঙ্ক। এবং আমরা যেই জন্ম তারিখটা নিয়ে কাজ করছিলাম কালকে, 1লা জুন 1990, এটা যদি দেখেন প্রচুর মিসিং নাম্বার। মানে, এবং এটা যদি দেখেন, মানে এখানে কোনো ডায়াগোনাল লাইনও হচ্ছে না, কোনো লম্বালম্বি লাইন হচ্ছে না, কিছুই হচ্ছে না, এবং অনেকগুলো মিসিং নাম্বার। তো মিসিং নাম্বার হচ্ছে ইন ভেরি সিম্পল, যে লোশো গ্রিডে যেই ঘরে আপনার কোনো সংখ্যা আসলে বসছে না, যে ঘরগুলো ফাঁকা, সেগুলো হচ্ছে মিসিং নাম্বার। এখন যার এরকম লাইন হয়ে গেছে, ধরেন আপনার এরকম লম্বালম্বি লাইন হয়ে গেছে, এরকম কোনাকুনি লাইন হয়ে গেছে, বিউটিফুল লোশো গ্রিড বের হয়ে গেছে, আপনারও তো মিসিং নাম্বার থাকবে। তো মিসিং নাম্বার আসলে সবারই থাকে, এবং মিসিং নাম্বার মানে ওই এরিয়াগুলোতে আমরা আসলে একটু দুর্বল বা একটু উইক, এবং ওইখান থেকেই আমাদের আসলে সমস্যাগুলো আসে, অথবা জীবনে আমাদের স্ট্রাগল অথবা সংঘর্ষগুলো আসে। এটা হচ্ছে একটা বেসিক লেভেলে যেটা মিসিং নাম্বার। কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে যখন যাই, যাদের আসলে মিলছে না, যাদের এরকম লম্বালম্বি অথবা কোনাকুনি কোনোটাই মিলছে না, তাদের জন্য মিসিং নাম্বারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ আমরা আমাদের ওই বার্থডেতে ফেরত যাই, 1লা জুন 1990। তো এখানে আমরা কি পাচ্ছি? আমরা নিচে 1 পাচ্ছি, 6 পাচ্ছি, এবং উপরে 9 পাচ্ছি, আর কোনো নাম্বারই কোথাও নাই। দেখছেন না? কিছুই নাই কিন্তু কোথাও। তো এখন হোয়াট ইজ দ্য আইডিয়াল লোশো গ্রিড? একটু আগেই বললাম 5টা হতে পারে, কোনাকুনি মিলেছে অথবা লম্বালম্বি মিলেছে। তাহলে এখন এই গ্রিডটা যদি আমরা কোনাকুনি মিলাতে চাই, আমাদের অ্যাটলিস্ট 2টা নাম্বার তো লাগবে। কারণ 9 আছে, 1 আছে, কোনাকুনি মিলাতে চাইলে আমাদের 5 লাগবে, মাঝখানে 5 লাগবে, কর্নারে 4 লাগবে, হুইচ ইজ ডিফিকাল্ট। বাট আমরা যদি 5টা অ্যারেঞ্জ করতে পারি সামহাও, জীবনে কোনোভাবে 5 নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু একটা লাইন কিন্তু হয়ে গেল, 951 কিন্তু হয়ে গেল। সো তখন ওই মিসিং নাম্বারটার প্রবলেমটা, যেটার কারণে আসলে জীবনে স্টাক, যেটার কারণে আসলে জীবনের সংঘর্ষ, সেটা আমরা দূর করতে পারি। দিস ইজ দ্য হোল ফাংশন অফ লোশো গ্রিড। যে আপনি আপনার জন্ম তারিখটা নেবেন, নিয়ে এই চাইনিজ সিস্টেমে লোশো গ্রিডটা বসাবেন, বসানোর পরে আপনি দেখবেন যে ডায়াগোনাল অথবা হরিজন্টাল মিলছে কিনা, এটা মিলছে কিনা। মিলে যাওয়ার পরে হ্যাঁ, আপনার কোথায় সমস্যা হচ্ছে আমরা বুঝবো। ধরেন আপনার মিলে গেছে, তাও আপনার হয়তো 6 নাম্বার নাই, সো আপনার রিলেশনশিপের সমস্যা হচ্ছে, সো উই ডু থিংস অ্যাবাউট ইট। কিন্তু যাদের আসলে কিছুই মিলছে না, যেমন এই জন্ম তারিখটার মতো কিছুই মিলছে না, কোনো লম্বালম্বি অথবা কোনাকুনি লাইন হচ্ছে না, তাদের জন্য একটা কোনো লাইন তৈরি করা, তো লাইন যদি তৈরি করা না যায়, লাইফ বিকামস ডিফিকাল্ট। এবং এই মিসিং নাম্বারটাই হচ্ছে আসলে খেলা, এবং এই মিসিং নাম্বারটারই আসলে উপায় বা রেমেডি করতে হয়। তো এখন চলেন একটু বুঝি যে রেমেডি বা উপায় কিভাবে করা হয়। রেমেডি বা উপায় বলার আগে একটা মজার টপিকে ব্যাক করি, যেখান থেকে আমি আসলে শুরু করেছিলাম। আপনারা যখন আমার সাথে পরামর্শ করেন, একটা কোয়েশ্চেন অলওয়েজ থাকে যে ভাইয়া আমার জন্য লাকি নাম্বার কোনটা হবে, লটারির নাম্বার অথবা ফোন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কোনটা ভালো হবে? ওটাই আসলে রেমেডি বা উপায়। লোশো গ্রিডের সাহায্যে আপনি আসলে যে মিসিং নাম্বারগুলো আমরা পাই, লাইফে মিসিং নাম্বারটা ফিল করে, এটা একটা বিশাল উপায়। কিন্তু এটা আসলে আমি আরও ডিটেলে ব্যাখ্যা করব। অলসো অ্যাডিশনালি আমি গত এপিসোডে আপনাদেরকে কিছু এলিমেন্টসের কথা বলেছিলাম, যেমন ধরেন 3 নাম্বার এবং 4 নাম্বার, এটা উড এলিমেন্ট। তারপরে 6 নাম্বার এবং 7 নাম্বার মেটাল এলিমেন্ট।
তারপর 1 নাম্বার ওয়াটার এলিমেন্ট, এরকম আমি বলেছিলাম, এটা দিয়ে উপায় করা হয়। তারপরে আরেকটা খুব ডিটেল আছে, সেটা হচ্ছে অ্যাস্ট্রোবাস্তু, এবং সেটার সাথে নিউমেরোলজি অ্যাড করা। মডার্ন টাইমসে আমরা আসলে অনেক অ্যাডভান্স হয়ে গেছে। ধরো মাইক্রোসফটের অফিসেও কিন্তু অ্যাস্ট্রোবাস্তু করা হয়েছে, বিল গেটস কোথায় বসে সেটা বাস্তু দিয়ে করা হয়েছে। তো আপনার যে মিসিং নাম্বারটা আছে, এটা আপনি আপনার বাসা, আপনার অফিস, আপনার ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটি, এগুলোর মাধ্যমে আপনি এটাকে দূর করতে পারেন। ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি 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 ইন্টারেস্টিং। তো বুঝতেই পারছেন আজকে আমরা ওখানে যেতে পারবো না। আজকে আমরা লসু গ্রিড কীভাবে পড়তে হয়, মিক্সিং নাম্বার কি, সেটা তো অ্যাটলিস্ট শিখে গেলাম। সো নেক্সট এবং আমাদের লাস্ট এপিসোড পার্ট 4-এ উইল লার্ন যে উপায় কীভাবে করতে হয়। তো এখন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। যদি আমার সাথে পরামর্শ করতে চান, মাহার সাথে পরামর্শ করতে চান, জ্যোতিষশাস্ত্র নিয়ে, নিউমেরোলজি নিয়ে, বাস্তু নিয়ে, যে কোনো কিছু নিয়ে, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। নিয়মিত দেখা হবে।